মরে গেলে মাথা গড়ায় কে বসে থাকে? আরে মরে গেলে মাথা গড়ায় কাকে বসানো হয়? হরি তুলসী গাছ, তাই না? না তোমাদের এদিকে পিয়ারা গাছ দেয়? আমি বলি বারুইপুরের পিয়ারা তো বিশ্ববিখ্যাত, হয়তো মরে গেলে এদিকে পিয়ারা গাছ দেয়। তাহলে যাবার সময় হরি, আসার সময় কে থাকে? মজাটা কি জানো? পুরো তোমার যে সারা জীবনের অঙ্কটা, শ্মশানে গেছো কোনোদিনও? গেছো শ্মশানে? তোমার সারা জীবনের অঙ্কটা ওই 1 ঘন্টার মধ্যে দেখিয়ে দেওয়া হচ্ছে, তুমি বুঝতে পারলে না। একটু বলে দি, যাবার সময় কি ছড়িয়ে যাচ্ছিল? ষষ্ঠী পুজোয় কি দিয়েছিল? বিয়েতে কাকে পুড়াইছিল? মালি নিল সই, এবার মনে মনে কই, হলে খই মলে খই মাঝেও খই। এ তত্ত্বটা বুঝলো না যখন জন্মালো, খই দিল ষষ্ঠী পুজোয়, মানে সাদা সভ্যতা এবং পবিত্রতার প্রতি চিহ্ন। সভ্যতার সহিত পবিত্রতার সংসার নিয়ে তুমি বেঁচে থাকো। সেই খই যখন পুরানো হলো, কি বোঝানো হলো? এতদিন তোর পবিত্র ছিল দেহটা, এবার অপবিত্র হবে, পুড়ে গেল। এর থেকে ভেঙে বলা যাবে না, বুঝে না, এর থেকে খুলে বলা যাবে। সেই খই যখন ছড়ানো হচ্ছে, কেন খইগুলো দেখবে রাস্তায় যখন ছড়ায় তখন খইগুলো হাসে, আমাকে পুড়িয়েছিলি, আজকে আমি দেখবো তুই ওইভাবেই পুড়বি। চলুন শ্মশানে গিয়ে চিতা সাজানো হলো, তাই তো? চিতার 4 ধারে 4টে কি দেওয়া হয়? ধুস, তুমি দেখনি শ্মশান? বলে রজনী ফুল। আরে 4 দিকে 4টে বাঁশ মোতা হয় না? ও এখন অবশ্য সব পার্মানেন্ট চুলি হয়ে গেছে, রেলের থাম্বা পোতা থাকে, কিন্তু আগে তা হতো নি। কুই সাজালে 4 দিকে 4টে খুঁটি দেওয়া হবে। কি? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। বুঝে নেওয়া গেল? এইবার চলুন, পুরানো হয়ে যাওয়ার পর মাথা গোড়ায় কি একটা মানুষ আঁকে না, ছাই দিয়ে মাথা গোড়ায় কি বসি দেয়? কলসিটা জল ভর্তি করে যে আগুন দিয়েছিল সে পিছন দিক দিয়ে মেরে ফুটো করে দিয়ে আসবে। এখন তোর দশা ফুটো হাঁড়ি হয়ে গেলি, বুঝলে না? ওইটাই বোঝানো হলো দেহ, ওই কলসিটাই হলো দেহ, ফুটো হয়ে গেছে, আর নাই কিছু। বুঝে নেওয়া গেল? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রাজা চন্দ্রকান্ত বললেন, হে কান্তা, আগামী মাঘী পূর্ণিমা তিথিতে আমি নর্মদা নদীর তীরে করব দানব্রত যজ্ঞ। এতে তোমার কি মত? স্বামী, আমিও চাই আমাদের রাজ্যে কোনো গরিব প্রজা না থাকে। কে ভোগ করবে এত সম্পত্তি? মন্ত্রে ঢাটরা দিয়ে দাও, দেরি করে লাভ নেই, ঢাটরা দিয়ে দাও। আগামী মাঘী পূর্ণিমা তিথিতে নর্মদা নদীর তীরে রাজা চন্দ্রকান্ত করবে দানব্রত যজ্ঞ। এই যজ্ঞে যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। ঢাডরা পড়ে গেল, সবাই দান নেবার জন্য ছুটেছে। ওমা, যে মধ্যবিত্ত ছিল সেও সেদিন ছেঁড়া কাপড় পরে নিয়েছে। কেন? কিছু তো পাওয়া যাবে। দেখতে দেখতে দিন এলো মাঘী পূর্ণিমার দিন। মন্ত্রী, সবকিছু এনেছো? সব সাজিয়েছো? সোনা দানা মণি মাণিক্য, হ্যাঁ, বস্ত্র, চাল, গাভী, ভূমি, পাট্টা সব এনেছো? বেশ,
যে যা চাইছে তাকে তাই দিচ্ছে। রাজা দুহাত ভরে বিলাচ্ছে, বলো কি চাই তোমার? মহাদাতা সেজেছে রাজা, বুঝে প্রজারে মহাদাতা সেজেছে রাজা, রজতকান চনমণি অন্ন বস্ত্র গাভী ভবে রজকা চনমণি অন্ন বস্ত্র গাভী ভূমি, যে যাহা চায় রাজা তারে তা দেয়। যে যাহা চায় তারে তারে সবে করিছে মহাদাতা সেজেছে রাজা, বুঝে হরি 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 মহাদাতা সেজেছে রাজা। বলো রামলাল তুমি কি নেবে? মহারাজ আমায় কিছু অর্থ দিলেই হবে। মন্ত্রী ওকে 2 বস্তা অর্থ দাও। তুমি কি নেবে বাবাজি? বেশ, ওকে 4 বস্তা মোহর দিয়ে দাও, মন্দির করতে চায়। তুমি কি নেবে? মহারাজ আপনার হাতির দাঁতের পালঙ্কটা। মন্ত্রী আমার পালঙ্কটা দাও, ঘুমাবে। তুমি কি নেবে? রাজমশাই আমাকে বস্ত্র দিন। ওকে 2 গাড়ি বস্ত্র দিয়ে দাও, সারা লাইফ পরে না শেষ করতে পারে। তোমার কি চাই? 10 বিঘে জমি। হালের গরু কি করবে? মানে বুড়ো বয়সে হাল করে খাবে। বাহ! মন্ত্রী একে জমির ধারে নিয়ে যাও, যে জমিটা ও চাই দিয়ে দাও। লোভে পাপ, পাপে মৃত্যু। ওকে তো মন্ত্রী নিয়ে গেছে জমির ধারে। এই নাও, শুলো নাও, যতটা দরকার পুঁতে দাও। 5 বিঘে, 10 বিঘে, 15 বিঘে, 20 বিঘে। মন্ত্রী বলছে আর যেওনি গো, কত জমি কি করবে? বলে শোনো, রাজা বলেছে যতটা দরকার নেব। 25 বিঘে, 30 বিঘে, 35 বিঘের মাথায় গিয়ে পাটি মুখ থুবড়ে পড়েছে। শুলো হাতেই রয়ে গেছে, শুলো পোঁতো আর কে পুঁতবে সে নেই, ওপার চলে গেছে। মন্ত্রী ফিরে এলো। রাজা চন্দ্রকান্ত জিজ্ঞেস করলে, মন্ত্রী জমি দিয়েছো? প্রজাটা খুব গরিব। মহারাজ ইচ্ছা ছিল 35 বিঘে, পেল মাত্র 3.5 হাত। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি তো এই জমির মালিক নই। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক নই। আমি তো এই জমির মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই। আমি তো এই জমির মালিক নই। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক নই। প্রথম যেদিন ভবে এলাম, তুমি দিলে নতুন ঘর। ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে তোমায় করলাম ও মায়েরা। এটা তো আপনারা বলতে পারবেন, আপনার ঘরের দরজা কবে খুলেছিল? বলতে পারবেন না? আপনার ঘরের দরজা কবে খুলেছে আপনি জানেন না? যেদিন জন্মেছো? না, মায়ের পেটে থাকাকালীন দরজা খুললে তবে বাচ্চা বাইরে আসার জন্য ছটফট করে। তাহলে খোলার ডেটটা বলা যাবে না। আচ্ছা বাদ দিয়ে দাও, বন্ধের ডেটটা তো বলতে পারবে, কত তারিখে দরজা বন্ধ হবে? পারবে না? তাহলে খোলার ডেটও বলতে পারলে না, বন্ধের ডেটও বলতে পারবে না। কেন?
আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, দয়াল ঘরের চাবি তোমার হাতে, দয়াল ঘরের চাবি তোমার হাতে। সে ভাবনা ভাবলাম কই আমি তো এই জমির মালিক নই। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক নই। ও বিধি রে, আমি তো এই জমির মালিক নই। আরো সহজ করে বলি, কলকাতায় আপনাদের কোনো আত্মীয় আছে কি? আছে? ভাড়া বাড়িতে থাকে কেউ আছে? ভাড়া বাড়িতে থাকে? হ্যাঁ, একটু ফোন করে জেনে নিও। মাসের 5 তারিখ হয়ে গেলে যদি ভাড়া না দাও, বাথরুমের কল খুলে দেখবে জল পড়ছে না। এটা সিস্টেম। বাবু জল পড়ছে না, ভাড়া দিয়ে যাবেন তবু জল ছাড়া হবে। বাড়িতে সুইচ বোর্ডে সুইচ মেরে দেখবেন আলো জ্বলছে না, বাবু আলো জ্বলছে না। ভাড়া পেমেন্ট করবেন তবু লাইন দেব। এটাই সিস্টেম। এটা আপনার বাপ কেলে সম্পত্তি নয়, এটা ভাড়াটে ঘর, ভগবানের দেওয়া। সময়ে যদি ভাড়া না দাও, হঠাৎ করে দেখবে লাইট অফ হয়ে যাচ্ছে। কোথাও কিছু নেই, বাথরুমের জল বন্ধ, কিডনি ড্যামেজ, পেট ফুলে জয় ঢা। সময়ে সময়ে ভাড়াটা দিয়ে দিও। রান্না করতে করতে, বাসন মাজতে মাজতে, কাপড় কাচতে কাচতে গুনগুন করে চালাবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে ব্যাস। এই ভাড়া দিলেই ঘর ঠাল ভালো থাকবে। আর নালে হঠাৎ জল বন্ধ করে দেবে, নালে লাইট অফ করে দেবে। ভাড়া দিয়ে যাও, তাহলে চিন্তা নেই। আর ভাড়া না দিলেই কপালে কষ্ট। মন্ত্রী ফিরে এলো, জমিদার বললে তাহলে মন্ত্রী আর কেউ দান নিতে বাকি নেই তো? তুলসী পাতা আর গঙ্গার জল নিয়ে রাজা চন্দ্রকান্ত নর্মদা নদীর তীরে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলেন, এইবার আমি দানব্রত যজ্ঞ শেষ করব। মন্ত্রী মহারাজ, এত প্রজা যদি কেউ বাকি রয়ে যায়, আপনি একবার নিজে মুখে জিজ্ঞেস করে নিন না। মন্ত্রীগণ, সকাল থেকে আজকে যে দানব্রত যজ্ঞ চলছে, শিশুর স্বভাব হামাগুড়ি দিয়ে ধানের মাঝখানে গিয়ে বসেছে, 2 মুঠ করে ধান নিচ্ছে আর মাথার ওপর ফেঁক দিচ্ছে। কি হচ্ছে বলুন তো? ওই যে ধানগুলো পড়ছে বৃষ্টির মতো, ওইটাই আনন্দ হচ্ছে। এই উঠোনে কৃষ্ণ খেলা করছে, ঠিক এর মতো সময় ফেরিওয়ালা বোঝেন তো, হকার ওই পাড়ায় আসে না, না এদিকে আসে না, পপকর্ন, তারপরে এই যে প্যাকেটের মধ্যে থাকে তুলোর মতো দেখতে, এরকম বড় বড়, কি বলে, হাওয়ার মিঠাই। হ্যাঁ ঠিক। তারপরে পানিপুরি আসে, ফুচকো এই সব নিয়ে আসেন না পাড়ায়। তা আগেকার দিনে ফল নিয়ে পাড়ায় পাড়ায় আসতো, এখন আর আসে না। আসে পাকা আম, লিচু, আবার বারুইপুরের পিয়ারা। মাঝে মাঝে ওই ঝাঁকায় করে ফল নিয়ে এক ভদ্র মহিলা ওই রাস্তা দিয়ে ফল বেচতে যাচ্ছে। আগে পদাবলীটা শোনাই, তারপর আপনাদের কাহিনীটা শোনাবো। কাহিনীটা তো অনেক বড়। সেই সত্য, তেতা, দাপর 3টে যুগের কাহিনী বলতে হবে। চলুন। তা ও তো খেলছিল ধান নিয়ে, আর ওদিক থেকে ফল বালি হাঁক দিয়েছে। কি বলে, ফল নেবে নাকি গো? ফল চাই, ফল। একটু মিষ্টি করে বলতে হয়, তো খ্যাক ম্যাক করে ডাকলে লোক আসবে। এই কি করে ডাকতে হয়? জোরে বল, মাইকে বল। ফল বেচতো আগে, ছোটবেলায় ফল বেচতিস? ভালো করে বল, ফল নেবে নাকি গো? শালা যদিও বাচ্চা বাড়ির বাইরে বেরোতো আর বেরোবে না, বলবে ছেলে ধরা এসেছে।
একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে আইলা সে হো ফল বেচিবা আরে আগা মরি রে আইলা সে হো। আগেকার দিনে কীর্তন বলতে গেলে এইগুলোই ছিল, এখন আর এসব নেই, বন্ধ হয়ে গেছে। এই গানটিকে বলা হয় দশকুশি গান, ছোট দশকুশি গান। ও তো হাঁক দিয়েছে ফল লেহ ডাকে পুনঃ পুনঃ সে হো। ফল লেখো ডাকে পুনঃ পুনঃ সে হো। আচ্ছা, যদি গল্প করব ঘরে গিয়ে বসে গল্প করা ভালো না? কি গল্প যদি করব ঘরে গিয়ে বসে গল্প করা ভালো না? ও যে বুঝার বুঝে নিয়েছে। ক্যামেরা চলছে, হ্যাঁ, সেখানে গল্প করাবে, শুধু মুখে মারবে পাটাস পাটাস করে। গরম লোহার শিককে গরম করবে, মুখে ছোপ দেবে একটা করে। হরিবাসরে গেছিলাম, কি করছিলি? গল্প করছিলাম। ও তো হাঁক দিয়েছে ফল লেহ ডাকে পুনঃ পুনঃ সে হো। ফল লেখো ডাকে পুনঃ পুনঃ সে হো। মায়েরা যারা এই ফল বিক্রি করে বা যেসব হকাররা আসে পাড়ায় ফেরিওয়ালা, এরা জানে কোন জায়গাটায় নামালে বিক্রি হবে। মন্দির দেখেছে, আর যেই মন্দির দেখেছে ফলের ঝুড়ি নামাতে শুরু করেছে। কেন? মন্দির মানে ওরা ফল কিনবে। ঝাঁকা নামাইলো, ঝাঁকানা বাইলো কোথায়? নন্দের দুয়ারে। ফলের ঝাঁকানা বাইলো নন্দের দুয়ারে। যেই হাঁক দিয়েছে বাচ্চাদের এবার রগড় দেখতে, ওমা পয়সা দাও, ওমা পয়সা দাও না, তাড়াতাড়ি দেবে বলে দিলাম, নালে আয়নার কাঠ সব ভেঙে দিব আমি বলে দেবো। কি এরকম করিস? করিস এরকম? কিছু বলছে না মানে পার্টি একদম ফরফি। বাচ্চারা করে না, পয়সা দাও না, আমি বলে দিচ্ছি এবার কিন্তু পয়সা দিবে তাড়াতাড়ি। আরে আমি করতাম তো ছোটবেলায়। শুনি ব্রজ শিশু ধাই ফল কিনি কিনি খায়। শুনি ব্রজ শিশুরাই ফল কিনি কিনি খায়। দেখে কৃষ্ণ মনের হরিষে। ওগো দেখে কৃষ্ণ মনের হরিষে। খেলা বন্ধ হয়ে গেছে, ধান ফেলে রেখে খেলার ইচ্ছা নেই আর। গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায়। গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায়। হাত পাতে ফল হরিণীর কাছে, হাত পাতে ফল হরিণীর কাছে। একটা ফল দাও না, আমায় একটা ফল দাও না। বড় ক্ষুধা লেগেছে গো, একটা ফল দাও না। আমার বড় ক্ষুধা লেগেছে গো। ক্ষুধার জ্বালা সইতে নারী। আমার বড় ক্ষুধা লেগেছে গো। বড় ক্ষুধা লেগেছে গো। বড় ক্ষুধা লেগেছে গো। একটা ফল দাও না। এইবার আমার আশ্চর্যের বিষয় এটা, যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, বাবু কি নেই ভগবানের কাছে? ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রী বৈরাগ্য, 6টা গুণের অধিপতি, 64 রকম বিদ্যার অধিকারী সেই ভগবান, যার এক একটা লোমকূপে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, তিনি গিয়ে একজন ওই সামান্য ভদ্র মহিলার কাছে, তাও ফেরিওয়ালা, এক ফলবালির কাছে গিয়ে হাত পাচ্ছে, দাও না।
একটা ফল দাও না। ফেরিওয়ালা তো মুখের দিকে তাকিয়ে আছে। বৈষ্ণব কবি বলছে এটা কেন করলেন ভগবান, শুনুন। এইবার ঢুকবো আমরা লীলার মধ্যে শ্রীমদ্ ভাগবতে। পূর্বের প্রতিশ্রুতি প্রতিশ্রুতি করিতে পুরো করিতে পুরো পাতি ফল মাগে ফল মাগে ও যদু নন্দ ও যদু নন্দ। পূর্বের প্রতিশ্রুতি করিতে পূরণ, হাত পাতি ফল মাগে ও যদু নন্দন। কিসের প্রতিশ্রুতি, কার কাছে প্রতিশ্রুতি করেছিলেন ভগবান? চলুন শুনি শ্রীমদ্ ভাগবতের সেই করুণ কাহিনী। চন্দ্রকান্ত নামে নিতাই গৌড়ী হরি 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 হরি। ধার্মিক জন ও বাবা বাবা চন্দ্রকান্ত নামে ধার্মিক চন্দ্র বংশের রাজা প্রজার জীব, চন্দ্র বংশের রাজা প্রজার জীব। হেমকান্তা স্ত্রী তার। পরের নামগুলো কিন্তু সব জিজ্ঞেস করব, অতএব খেয়াল রেখো। হেমকান্তা স্ত্রী তার অতি গুণবতী, ত্রিভুবনে তার মতো নাহি আর সতী পাবে, নাহি আর সতী পাবে, নাহি আর সতী। কেউ করে দান ধ্যান, কেউ হয় হোতা, হাঁড়ির কোদালে তার কাটা যায় মাথা। কিছু বুঝলে? ধরো আমার ইচ্ছা আমি 2000 টাকা হরিবাসরে দান করব। পাশে আমার একটা বন্ধু ছিল, সে বলছে ওই অত টাকা দিবি কি? ওটা তুই এক কাজ কর, 100-2 টাকা দিয়ে দে, দিলেই হয়ে যাবে। মানে আমার দেওয়ার ইচ্ছা, আমাকে দিতে দিচ্ছে না আমার পাশের একজন। শাস্ত্র বলছে এরকম যদি কেউ হয়, কেউ করে দান ধ্যান, কেউ হয় হোতা, হাঁড়ির কোদালে তার কাটা যাবে মাথা। এটা মাথায় রাখতে হবে। বরঞ্চ তাকে ধর্মের পথে এগিয়ে দাও, দে দে দে, যাতে ধর্মটা বাঁচে। এখন ভগবান তো সব দেবে না, কেন? 16 কলা পরিপূর্ণ একমাত্র ভগবান। তোমাকে যদি সব দিয়ে দেয় তাহলে তুমিও তো নিজেকে ভগবান ভাববে। যেটা ভেবেছিল হিরণ্যকশিপু, প্রহ্লাদকে বলতো না এই ভগবান টগবান কিছু নয়, আমি ভগবান, তাই তো? যার জন্য ভগবান হিরণ্যকশিপুরকে বধ করে দেখিয়ে দিলেন যে ভগবানেরও ভগবান আছে। এই জন্য 16 কলা কাউকে দেবে। যদি বলেন কিরকম, আমি বোঝার সুবিধার্থে একটা ছোট্ট কথা বলি। একটা কোকিল গান গাইছে, একটা কোকিল মিষ্টি সুরে গান গাইছে। একটা কাক এসে কোকিলের পাশে বসে বললে, বন্ধু তোমার গলাটা কি চমৎকার। ভগবান কোকিল বলে, ভাই শুধু গলাই দিয়েছে, রূপ কেড়ে নিয়েছে, রূপ দেয়নি। কাক বলে, আমাকে
তো কিছুই দেয়নি, না দিয়েছে গলা, না দিয়েছে রূপ। রূপ যদি দেখতে হয় জলাশয়ের ধারে গিয়ে দেখ তাদের রূপ। কাক উড়ে গেল জলাশয়ের ধারে, দেখে একটা বগ মামা বসে আছে। বগ চেনেন? কাক বলছে, বগ রে তোকে দেখতে কি সুন্দর, পুরো ধপধপ পরিষ্কার সাদা। বগ বলছে, কাক দেখতে ভালো হলে কি হবে, গলা দেয় না, খালি খা খা করে। আর দেখতে সুন্দর যদি দেখতে চাস বৃন্দাবনে চলে যা, দেখে আয় গিয়ে। কাক উড়ে গেল বৃন্দাবনে, গিয়ে দেখলো ময়ূর একটা পেখম তুলে নাচছে। কাকের দেখেই তো মাথা ঘুরে গেছে, এই এত সুন্দর রূপ পৃথিবী। গিয়ে বলছে, ময়ূর ভাই তোকে কি সুন্দর দেখতে। বলে, রূপ দিলে কি হবে, কণ্ঠ নাই। আর এই রূপের জ্বালাতেই আমি জ্বলছি। বলে, কেন? বাইরে বেরোলেই কে যে ধরে নিয়ে চলে যাবে তার ঠিক নেই। বলবো দু একটা। যেমন রাবণ ভাবতো আমি 16 কলা পরিপূর্ণ। সেই রাবণ যখন মায়ের পুজো করলো, মা বললে, রাবণ তুই আমায় একটা জিনিস দিতে পারবি? রাবণ বললে, কি চাও মা? বলে, একটা শীষ ডাব আমাকে এনে দে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনি যে কোনো দেবদেবীর পুজো করলে ওটা লাগবেই। কেন? ওটা বাদ দিয়ে হবে না? না। কেন হবে না জানেন? শুনুন তাহলে বলি। এখন এই যে মানুষ আমরা সৃষ্টি হয়েছি, এই মানুষ কিন্তু মায়ের পেট থেকে হবার কথা ছিল না। যারা জানেননি জেনে নিন। মানুষ জন্মাবে কোথায়? গাছে। মানুষ ফলবার জন্য একটা গাছ ব্রহ্মা সৃষ্টি করছিল। মানুষ গাছে ফলবে, যেমন গাছে ফল ফলে মানুষও ফলবে। গাছটা ব্রহ্মা তৈরি করছিল। সেদিন এমন বিভ্রান্ত, শিব গিয়ে বললে, ব্রহ্মা কি করছো? বললো, একটা মানুষ সৃষ্টি করবার জন্য গাছ বানাচ্ছি। সব রেকর্ডিং করে নিবি? আচ্ছা, গাইবি নাকি? আমি ওই মানুষ সৃষ্টির জন্য গাছ বানাচ্ছি। বলে, ঠিক আছে, ভালো ভালো ভালো। শিব চলে এসছে। আবার খানিকটা করে গিয়ে বলছে, ব্রহ্মা কি করছো? আরে বললাম তো মানুষ সৃষ্টির গাছ বানাচ্ছি। ঠিক আছে। আবার শিব চলে এসছে। শিব তো একটু মানে ভবঘুরে লোক। হ্যাঁ, না না, পাগল নয়। শিবকে যে পাগল বলে সে পাগল, তার গোষ্ঠী পাগল। শিবকে বলে পাগল। জীবনে বলনি শিবের মতো চালাক পৃথিবীতে কেউ ছিল না। কি ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তবে শিবের মতো মানুষকে ভালো অন্য কোন দেবতা বাঁচতে পারে না, এটা জেনে রাখো। কিচ্ছু দিতে হবে না। 2 ফোঁটা চোখের জল দেবে, একটা তুলসী পাতা। ভালো করে শুনে নিন। যদি কোনো ব্রাহ্মণ থাকেন তারাও শুনে নিন। যারা পুজো আজা করেন ব্রাহ্মণ ঠাকুর, তারাও কান খুলে শুনে নিন। একটা তুলসী পাতা নেবেন, একটু চোখের জল লাগাবেন, ওই শিবের যে প্রতিচিহ্ন লিঙ্গ ওর মাথায় দিয়ে দেবেন। এ বাবা, শিবকে আবার তুলসী পাতা দিতে আছে নাকি? দিতে আছে? জীবনে শোনোনি, আজকে প্রথম শুনবে। কোথায় বলা আছে? বিষ্ণু পুরাণে। কি বলা আছে শ্লোকটা? তুলসী হেম তুল্লানি রত্না তুল্লানি মঞ্জুরি হরে কেশব দদ্দা পুনর্জন্ম ন বিদ্যতে। এর জন্য পড়াশোনা করতে হয় মা। বিষ্ণু পুরাণে উল্লেখ আছে তুলসী হেম তুল্লানি। হেম মানে সোনা, সোনা।
ভগবানকে একটা তুলসী দেওয়াও যা, আর এক বিন্দু সোনা দেওয়াও তা। তোমাদের এখানে সব ভালো, এত মশা না, তখন ধরে দিয়েই যাচ্ছে, হ্যাঁ প্রচুর গুড়ি গুড়ি মশা। তুলসী হেম তুল্লানি, শ্লোকটা ভালো করে শুনে নাও। রত্না তুল্লানি মঞ্জুরি, রত্নের তুল্য হচ্ছে মঞ্জুরি। হরে 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 মানে শিব, হরে বা কেশব দদ্দাত দিলে কি হয়? পুনর্জন্ম ন বিদ্যতে, তাকে পৃথিবীতে আর আসতে হবে না, সে শিব লোকে কিংবা বিষ্ণু লোকে জায়গা পাবে। তাই গো হরিবল। এইটা বেশি দিন নয়, কদিন আগে পড়ে নিয়েছি। কারণ এই শিবরাত্রি এলো না, সব শিব মন্দিরে গান তো আমার। নিশ্চয়ই যারা লাইভ দেখেছেন, শিবরাত্রির পরের দিনে যে আসরটা ছিলাম 22,000 লোক হয়েছিল রসকুণ্ড। হ্যাঁ লাইভ দেখবেন, লাইভ ছাড়া আছে। 22,000 লোক ছিল, দেখার দৃশ্য। আমার জীবনে এত কীর্তনের লোক আমি প্রথম দেখলাম। আসরটা 3 বছর গাইলাম, আবার আগামীতেও গাইব, 4 বছর হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে ক্লিয়ার হলো তো না? এখনো হয়নি। আমি তোমাকে বলছি, শিবকে তুলসী পাতা দেবে কখন? যখন খুব বিপদে পড়বে, 1 ফোঁটা চোখের জল মাখিয়ে তুলসীটা শিবকে দেবে। বেশি না, তুমি 3টে দিন কি 4টে দিন দিয়ে দেখো কি ফল পাও। আমি পড়ে বলছি, কিন্তু মুখের কথা বলছি, প্রমাণ স্বরূপ বলে দিলাম। বিষ্ণু পুরাণে উল্লেখ, খুঁজে নেবেন, কোনো অসুবিধা নেই। প্রয়োজন হলে যখন আমি বাড়িতে থাকবো ফোন করবেন, কত পৃষ্ঠায় আছে সেটাও বলে দেবো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখন ওই ব্রহ্মা মানুষ তৈরির গাছ বানাচ্ছে, আর শিব গিয়ে বারবার ডিস্টার্ব করছে। ব্রহ্মা কি করছো? এইবার যখন 3-4 বার জিজ্ঞেস করেছে, ব্রহ্মা রাগ হয়ে গেছে। এইবার শিব গিয়ে বলছে, ও ব্রহ্মা কি করছো? বলে মানুষ বানানোর গাছ বানাচ্ছি। শিব আবার ফিরে এসছে। একটুখানি পরেই আবার ঘুরে গিয়ে বলছে, ব্রহ্মা কি করছো? ব্রহ্মা রেগে গিয়ে বলে, তোমার মাথা করছে। শোনো ব্রহ্মা, কি তুমি যে গাছ বানাবে তাতে আমার মাথাই ফলবে ফলবে ফলবে। ওটা কি? শিবের মাথা, ডাব ডাব শিবের মাথা। এইবার চলুন মায়েরা, একটা একটা করে তত্ত্বগুলো বলে দিই। শিবের সঙ্গে 2জন নারী থাকে, চেনেন? এত ভেঙে তোমাদের বলতে হয় কেন কি জানি। আরে একজন বুকের ওপর জিভ বার করেছে না, কি কালী? কি গো তুমি যাচ্ছ? যেই শিব ওই কথা বলেছে, তোমার মাথা আমার মাথাই ফলবে। কৃষ্ণ বললে, ভগবান বললে, শিব চিন্তা নেই, আজ থেকে যত দেবদেবীর পুজো হবে সবার ঘটে থাকবে তুমি। ভালো জায়গায় চান্স হয়ে গেল শিবের। এইবার বলি, স্বামী স্ত্রীর মধ্যে একটা গোপন নাম থাকে, বলবো? কালী গিয়ে বলছে, কি গো শুনছো? তোমার তো ভালো জায়গা হয়ে গেল, আমাকে নিয়ে যাবে না? বলে, শোন খেপি। শিব কালীকে ডাকতো খেপি বলে, কেন জানিস? রেগে গেলে না কালী কাউকে চিন্তনি, সব কেটে দিত। খেপে গেলে একবারে খেপি। এই জন্য ভোলানাথ কালীকে খেপি বলে ডাকতো। দেখ খেপি, তোকে নিয়ে যেতে পারি, কিন্তু একটা শর্ত, জগৎকে জানানোর জন্য তোকে নিয়ে যাব, কিন্তু তুই এখানেও যেমন করে আছিস ওখানেও তেমন করে দাঁড়িয়ে থাকবি। কথা দে। বলে, তাই দাঁড়িয়ে থাকবো, তবে তখন বুকে ছিলাম, এখন পিছনে পায়ের দিকে দাঁড়াবো। বুঝলে না? ডাব, ডাবের পায়ের দিকে কে থাকে? শীষ। শাখা নোয়া কর কোথায় পড়াও?
শীষে, ওটা শীষে নয়, মা কালীকে দেওয়া হলো। তত্ত্বটা বুঝে নিলে। আর একটা মেয়ে ছেলে শিবের সঙ্গে থাকে, কে? গঙ্গা। সে বলে প্রভু তাহলে আমার কি হবে? বলে সোনেরা বাইরে নিয়ে নিয়েছে, তুই ভেতরে ঢুকে যা। এখানেও যেমন ভেতরে ছিলি, ওখানেও ভেতরেই থাকবি। জল। এইবার চলুন, ওপরের ছোবড়াটা হচ্ছে পবন দেব। কেন? শিব যখন নারায়ণের নারী মূর্তিকে জড়িয়ে ধরেছিল, তখন শিবের রতি খলসিত হয়ে পড়েছিল বালির ওপর। সেই রতি উড়িয়ে নিয়ে গেছিল পবন দেব, নিয়ে গিয়ে অঞ্জনা দেবীর গর্ভে প্রবেশ করিয়ে দিছিল, যে গর্ভে সন্তান জন্মেছিল পবন নন্দন শ্রী হনুমান। পবন দেব বলছে প্রভু তাহলে আমাকে সঙ্গে নাও। বলে শোন, তুই আমার ছোবড়া হয়ে থাকবি, গায়ের ছোবা। দেখবেন নারকেল যারা ছাড়ান, নারকেল ছাড়ালে দেখবেন মাথায় একটা জোটের মতো থাকে না? শিবের জটা কটা চোখ? দুটো চোখ, তিনটে। শিবের চোখ কটা? বুঝে নিলে ব্যাপারটা কি হয়েছিল সেদিন। এইবার তাহলে ছোবা। পবন দেব বললে শোন, যত দূর পর্যন্ত তোর এই ধুঁয়ো বিস্তার করবে, তত দূর পর্যন্ত অশুভ শক্তি বিনাশ হবে। এই যে প্রভু তুমি মৃত্যুর দেবতা, তুমি মেরে দেবার পর সবাইকে আমাকে বয়ে বয়ে আনতে হয়, তাহলে আমাকেও সঙ্গে নিয়ে চলো। কে? যমরাজ। শিব বললে তাহলে তুই এক কাজ কর, তুই মালা হয়ে জন্মা। নারকেলের মালা হচ্ছে স্বয়ং যম। বুঝে নিলে? হ্যাঁ, 12 জন যে বৈষ্ণব ছিল যারা ধর্ম প্রচার করেছিল, তার মধ্যে যমরাজ একজন। যমরাজ প্রচন্ড ধার্মিক ছিলেন। মালা করলেন কেন? না তুই সব সময় বৈষ্ণবদের সঙ্গ পাবি। মালা বৈষ্ণবদের কি কাজে লাগে জানেন? বাইরের দিকে যাবেন, ওই ইউপির দিকে, সব বৈষ্ণবরা কোনো বাসন ব্যবহার করে না। জল খায় মালায়, খাবার খায় মালায়। হ্যাঁ, ওই মালার আরেকটা নাম আছে বৈষ্ণব সাহিত্যে, ওটাকে বলা হয় করঙ্গ। কবে হব শিবৈষ্ণবের সঙ্গে উদাসীন, খাইব কৌরঙ্গের জলার, পরিব কৌপিন। পড়িব কৌপিন। ওই কৌরঙ্গ মালা থেকে যমরাজ। তাহলে তত্ত্বটা বুঝে গেলেন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। এবার ফিরে চলুন। রাবণ যখন বললে মা এই ডাব আমি তোমায় এনে দিলাম, বললে ওটা ঘটের ওপর চাপিয়ে দে। রাবণ তোর পূজায় আমি সন্তুষ্ট, কি নিবি? রাবণ বললে মা কিচ্ছু চাইনি, আগত কলিযুগে আমার বংশটাকে তুমি ব্রাহ্মণ কুলে তুলে দাও। এই কাহিনীটা কোথা থেকে বলছি বলবো? পদ্মপুরাণ। রাক্ষসা কলিমা শ্রিতম ব্রহ্মজনী সুভবতী। তেতা যুগে রাক্ষস কুল মরে গিয়ে কলিতে ব্রাহ্মণ। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে ভগবান 16 কলা কাউকে দেবে কেন বললাম? কোটি কোটি টাকার মালিক রাজা চন্দ্রকান্ত, আসতে চন্দ্রবংশের রাজা। ভগবান সব দিয়েছে, কিন্তু বাবা বা মা বলে ডাকবে এরকম একটা কেউ নেই। বোঝা গেল? দেখবেন কাউকে হয়তো ছেলে দিয়েছে দুটো, কাউকে মেয়ে দিয়েছে দুটো। তাই তাই আছে কেউ? আছেন? দুটো মেয়ে, ছেলে নেই। পাড়ার লোকেরা কিছু বলেনি মাঝে মাঝে? কে পিন্ডি দেবে? একটু ক্লিয়ার করে দিই দেখুন। যদি মেয়ে হয় বলে হ্যাঁ রে ছেলে হলো নি তোর একটা, কে মুখে আগুন দেবে? কে পিন্ডি দেবে? কেন মেয়ে আছে, মেয়ে দিতে পারবে না? দেখবেন আগেকার দিনে ব্রাহ্মণরা বলতো মেয়েদের নাকি অধিকার নেই। কেন?
মেয়ে বিয়ে হয়ে অন্য গোত্রে চলে গেছে, বলতো না? সে কি করে পিতামাতা শ্রাদ্ধ করবে? আমি বলছি মেয়ে যে গোত্রেই যাক, সে আগুনও দিতে পারবে, শ্রাদ্ধও করতে পারবে। আরে শালা গোত্র পাল্টেছে তো কি হয়েছে, রক্ত কি পাল্টে গেছে? মনুসংহিতা বলছে যে কেউ আগুন দিতে পারবে, কোনো চিন্তা নেই। ছেলেও যতখানি, মেয়েও ততখানি অধিকারী। অতএব চিন্তা করনি, মন খারাপ করবে না কোনো সময়। বরঞ্চ মেয়ে থাকা ভালো, আমাকে ভগবান দেয়। পুণ্যে পুত্র, দানে কন্যা। তপে ভার্যা, জপে রাজা। হরি বল, হরি বল। তোমাদের মেয়ে দিয়েছে আর আমাকে মেয়েই দেয় না, একটাই ছেলে। কখন যে এক লাখ বেড়ে বলবে হাট এখান থেকে, তার ঠিক নেই। তবু মেয়ে থাকলে একটা লাভ ছিল, দুদিন মেয়ের বাড়ি গিয়ে কাটাতে পারবা। কি আপন থেকে পর ভালো, আর পরের থেকে বোন ভালো, সব থেকে জঙ্গল ভালো, নাকি? সেখানেও রেহাই নেই। কি গো, সেখানেও রেহাই পাবে না। যদি বলে কেন, এই যে আপনি বললেন আপন থেকে পর ভালো, পরের থেকে জঙ্গল ভালো, সেখানেও রেহাই নেই। কেন? কাননে যাইয়া ভজন করিয়া ডাকিলেই যদি পাওয়া যায়, গিয়া তপধন ভরত রাজন, পশু জনি কেন পাইল ধনায়। সব ছেড়ে দিয়ে ছেলেদের ওপর রাগ করে বাপ চলে গেল জঙ্গলে। ভজন করতে করতে চোখ খুলেই দেখছে একটা হরিণী গর্ভবতী, একটা বাঘ তাকে তাড়া করেছে। ইস, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। যা যা, কোথায়? এইসব কাহিনী বলতে গেলে আর লীলাটা শোনা হবে। গন্ডক, দুদিকে দুটি পর্বত, গন্ডক পর্বত, নিচে নদী বয়ে যাচ্ছে, শিলাখণ্ড বোয়া নদী, গন্ডকী নদী। তারই তীরে বসে আছে ভরত রাজন, ভরত মহারাজ, যার নামে ভারতবর্ষ। চোখ খুলেই দেখছে গর্ভবতী হরিণী, পিছন দিকে বাঘ তাড়া করেছে। ও উঠে গেছে একবারে গন্ডক পর্বতে। কে? গর্ভবতী হরিণী, বাঁচবার জন্য। এইবার বাঘও উঠে পড়েছে। যখনই বাঘ উঠে পড়েছে, হরিণী দেখলো আমি মরে যাই, বাচ্চাটা তো বাঁচবে, ঝাঁপ দিয়ে দিই নদীতে। যা ঝাঁপ দিয়েছে, আর ভরত মহারাজ ছুটে গেছে। যেই ঝাঁপ দিয়েছে পেটটা ফেটে গেছে, আর যেই পেটটা ফেটে গেছে বাচ্চাটা বেরিয়ে ভেসে চলে যাচ্ছে নদীতে। ভরত মহারাজ বলল, বিপন্নকে রক্ষা করাই কর্তব্য। আমি রাজা, ঝাঁপ দিয়ে পড়ে গিয়ে হরিণের বাচ্চাকে তুলে নিয়ে। এবার জপ তপ পূজা পার্বণ সব হরিণে। কি হলো? হরিণে দিয়েছে মন, ভুলে গেল হরি চরণ, ভুলে গেল হরি চরণ। হরিণে দিয়েছে মন, ভুলে গেল হরি চরণ, ভুলে গেল হরি চরণ। আর ভজন সাধন হলো না। ওই হরিণ 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 করতে করতেই শেষ। কি হলো, চলে যাবে নাকি এক্ষুনি? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নিয়ে গেল ভগবান সব দিয়েছে, একটা সন্তান দেয়নি। বলছি হেমকান্তা, আমি মনে মনে ঠিক করেছি আমার রাজত্বে কোনো গরিব প্রজা আমি রাখবো না। আমার যা কিছু ধন সম্পত্তি আছে সবাইকে বিলিয়ে দেবো।
এটাই তখন বলছিলাম যে আলেকজান্ডার মরবার সময় তিনটে কথা বলে গেছিল, কফিনের বাইরে হাত রেখো। কেন? খালি হাত মে আয়া আর খালি হাত মে যায়া। আর কি বলেছিলেন? আমার এই ডেড বডি কফিনের যখন ভেতরে দেয়া হবে, একমাত্র 4 জন ডাক্তার ছাড়া আমার এই ডেড বডি কেউ বইবে না। কেন? জগৎকে শিক্ষা দিয়ে গেলেন, ডাক্তাররাও আমাকে বাঁচাতে পারলো না, অসমর্থ, তার হাতের উপর কারো হাত নেই। 3 নম্বর, আমার এতদিনে জমানো যত সোনা দানা মণি মাণিক্য আছে আমার আগে আগে ছড়িয়ে যাবে। কারণ সারা জীবন ধরে যা সঞ্চয় করেছি জগৎকে দেখিয়ে দিতে চাই, এর কোনোই মূল্য নেই। মূল্য হলো অসার কালু সংসার সার হরি পদাম্বুজম। সেই যজ্ঞ এবার শেষ করে আমি জল স্পর্শ করব। এখনো সকাল থেকে আমি জল পর্যন্ত খাইনি, তাই খাবার আগে শেষবারের মতো জানতে চাইছি, আজ যে এই নর্মদা নদীর তীরে মহা দানব্রত যজ্ঞ চলছিল, আর কেউ কি দান নিতে বাকি আছো? আমি আছি গো হে রাজন, আমি আছি গো, আমি আছি গো। কোথায় তুমি? আসছি মহারাজ। হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কহিলেন মধুর বচন, কহিলেন মধুর বচন, রাজা আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি, তুমি আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি, আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি। অতি দর্পে হত লঙ্কা, অতি মানে চ কৌরবা, অতি দানে বলি হত। সকাল থেকে দান করে রাজা নিজেকে বিশাল কিছু মনে করলেন। নারদ মুনিকে দেখেই ক্রোধে অগ্নি প্রজ্বলিত। ও মায়েরা, ওই 80 মণ দুধে 1 ফোঁটা গোচনা পড়ে গেল। কেন? নারদকে দেখেই ক্রোধ হয়ে গেল রাজার। কেন? দূর হয়ে যা সম্মুখ হতে, পেশনির কুমার, পেশনির কুমার, রাজা চন্দ্রকান্তে দান মাগো, দান মাগো, কি সাধ্য তোমার, কি সাধ্য তোমার। মন্ত্রী মহারাজ, একে ঘাড় ধাক্কা দিয়ে বাইরে করে দাও। শুনুন মহারাজ, দান দেবেন না এটা বলে দিলেই ফুরি যায়। আপনার মন্ত্রী প্রচার করেছিল যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে, তাই আমি এসেছি। দান দেবেন না, না দিতে পারেন আপনার ব্যাপার, কিন্তু তাই বলে যে ব্যবহার আপনি আমার সঙ্গে করলেন, যে চণ্ডালের মতো ব্যবহার আমার সঙ্গে আপনি করলেন, আগত জন্মে আপনাকে নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্ম নিতে হবে। ও মায়েরা, নারী পারে বাঁচাতে, আবার নারী পারে, যেই না বলে দিয়েছে রাজা চন্দ্রকান্তের স্ত্রীর নাম কি বলেছিলাম, দাঁড়াও কার মনে আছে দেখি, হেমকান্তা দেবী। বাহ, এরা তো কীর্তন শুনছে, সবাই নয়। যেমন এইটা কি বলো, এটা কি? এটা তার নয়, এটা তারের কভার, সেমাল ভেতরে আছে, সেখানে হাত লাগলেই শট খাবে। এই আমাদের অবস্থা তাই, সব কভার ধরে বসে আছি, ভেতরে কেউ ঢুকতে পারছে। কতবার নামটা বলেছি, কেউ বলতে পারলো? একজন বলে দিল, হেমকান্তা দেবী। ছুটতে ছুটতে গিয়ে নারদ মুনির চরণে আছাড় খেয়ে পড়ল। ও গো মুনিব, কি অভিশাপ
আমার স্বামী তোমার চরণে কঠিন অপরাধ করেছে, তুমি তো কৃপাময়, করুণা করে এই অভাগীরে কৃপা করো। ওঠো মা, চরণ ছেড়ে ওঠো, ওঠো ওঠো ওঠো, ওঠো মা। মুনিবর, নারী জীবনের সার্থকতা হলো মাতৃ ডাক শোনা। কি জানি কোন পাপের কারণে এমন এক জন্ম পেলাম যেখানে একটা সন্তান পেলাম না মা বলে ডাকার মতো। মুনিবর, আমি জানি বৈষ্ণবের আজ্ঞা কখনো ভুল হবে না। নিষাদ খুলে চণ্ডালের ঘরে জন্মাবো, তাতে কোনো দুঃখ নেই মুনিবর, কিন্তু একটা আশীর্বাদ আপনি আমাকে করুন, এ জন্মে তো আমার বৃথা চলে গেল। বলো মা, কি পেলে তুমি খুশি হবে বলো, আমি সেই আশীর্বাদ তোমায় করব। কাঁদতে কাঁদতে হেমকান্তা দেবী আঁচল পেতে বলে উঠল, মুনিবর শুধু একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত। একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত। তুমি এই কৃপা শুধু এই কৃপা করো মুনি, সে তো ত্রিভুবন করবে যায়। একটি সন্তান তাই যেন মুনি, সে তো হরি ভক্ত। একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত। তথাস্তু। এত বলি নারদ মুনি করিল গমন, করিল গমন, রাজা রানী হইল দোহার একতে মরণ। একত্রে মরণ। ও মায়েরা, পৃথিবীতে এমন একটা ব্রত আছে যদি আপনি করতে পারেন 7 জন্ম স্বামী স্ত্রী একসঙ্গে থাকতে পারবেন। বলে দরকার নেই বাবা, এই যা যন্ত্রণা, তাহলে না বলাই ভালো। ও কেউ পারবেও না, সম্ভব নয়। কি বলে, চেষ্টা করবে। 21 বছর নির্জলা একাদশী ব্রত করতে হবে দুজনকে। আর হবে ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা বলে, বৈষ্ণব হইতে মনে ছিল 7, কিন্তু 3 শ্লোক পড়েই হয়ে গেলাম বাদ। সেই অবস্থা হলো। চলুন, দুজনেই গিয়ে জন্ম নিল সিংহমপুর, আবার সংসার বাঁধলো ওই দুজন, রাজা চন্দ্রকান্ত হেমকান্তা। পরের জন্মে গিয়ে নাম হলো দাপর যুগে সিংহমপুরে সংসার দুজনেই করলো, নাম হলো সবর সবরী। তেতা যুগে, তেতা যুগে। তাহলে সত্য যুগে চন্দ্রকান্ত হেমকান্তা, তেতা যুগে সবর সবরী। একটা ছোট্ট ছেলে হলো, নাম রাখলেন গুহক। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, যখন রামচন্দ্র 14 বছরের জন্য বনে গেল, গুহকের সঙ্গে বন্ধুত্ব হলো। কি করে বন্ধুত্ব সেটা একটু বলি। রামচন্দ্র গভীর জঙ্গলের মধ্যে আটকে পড়েছে, বেরোতে পারছে না, কোন দিক দিয়ে বেরোবে। আর এত রোদে তাপ, থাকতে পারছে না, পিপাসায় গলা শুকনো হয়ে গেছে। এখানে কেউ আছো, আমায় একটু জল দেবে? ঠিক সেই সময় সবরী মায়ের ছোট্ট ছেলে গুহক
ওই জঙ্গল থেকে কাঠ ভেঙে নিয়ে ফিরছিল। কাঠের বোঝাটা নামিয়ে রেখে ছুটে গেছে। কে? ও লোকটা। এখানে কি করছো তুমি? বলে রাস্তা খুঁজে পাচ্ছি নি, আর প্রচন্ড পিপাসা লেগেছে, একটু জল দেবে? দূর, তুমি এখানে কেঁদে মরে গেলেও কেউ জল দেবে না, এখানে কোথাও জল নেই। ভগবান বলে একটু জল যদি দাও তাহলে প্রাণটা বাঁচবে, খুব কষ্ট হচ্ছে। ঠিক আছে দাঁড়াও। ছেলেটা ছুটে গেছে কচু বাগানে। কচু গাছের পাতা চেনেন তো? ওই কচু গাছের পাতা ছিঁড়েছে আর চোখের তলায় দিয়ে হাত দিয়ে চোখের মধ্যে আঙুল ঢুকিয়ে ঘষা দিয়ে জল বার করছে। রামচরণ সুখ ভজমন রামচরণ সুখদা ভজমন রামচরণ সুখ दाई जाको शरणन में पासन उतारो, जाको चरण में पासन उतारो, माधव तरनी शरणकारी रामचरण सुखदाई। भजो मन रामचरण निताई गौरी मन रामचरण सुख दाय। ও লোকটা, এই নাও একটু জল বার করেছি, এই নাও। ভগবান জলটা খেয়ে বলছে, হ্যাঁ রে খোকা, এটা কি জল রে? এখানে কোথাও জল নেই, আমি চোখ থেকে জল বার করে তোমায় দিলাম। যেই বলেছে চোখ থেকে জল বার করে দিলাম, ভগবান রামচন্দ্র ছুটে গিয়ে গুহককে অমনি বুকের মধ্যে জড়িয়ে ধরলো। আর যেই গুহককে বুকের মধ্যে জড়িয়ে ধরলো, গুহক চিৎকার করে উঠলো, ঠাকুর কি রে, তুমি আমায় ছুঁয়ে ফেললে? ইস, আমি তো জাতিতে চন্ডাল, মেলেচ্ছ জাতি, আমাকে ছুলে স্নান করতে হয়। পাড়ার লোকেরা আমাদের দেখলে স্নান করে, আর তুমি আমায় বুকে জড়িয়ে ধরলে। গুহক, শাস্ত্র কি বলে জানিস? কি বলে ঠাকুর? চন্ডাল হোপি মুনি শ্রেষ্ঠ, হরি ভক্তি পড়ায় না। শোন গুহক, কিংকুলেন বিশালেন গুণহীন স্ত্রীজনরা, অকুলীন শাস্তজ্ঞ দৈব তৈরপি পূজ্যতে। কিছু বুঝতে পারেননি না, শুধু শুনেই যাচ্ছে। কিংকুলেন বিশালেন গুণহীন স্ত্রীজনরা, বিশাল বংশে জন্মগ্রহণ করে কিন্তু গুণহীন। বোঝা গেল না? অকুলীন, ওই মুচির ঘরে জন্মে, সে যদি শাস্ত্রজ্ঞ হয়, দেবতারাও তার পূজা করে। শোন গুহক, চন্ডাল চন্ডাল নয় যদি হরি বলে, যদি হরি বলে, ব্রাহ্মণ চন্ডাল হয় যদি অসৎ পথে চলে, যদি অসৎ পথে চলে। শোন, আজ থেকে তুই আমার বন্ধু হবি, কেমন? ঠিক আছে বন্ধু, আসছি তাহলে। তোর নাম? আমার নাম গুহক। তোমার নাম? আমার নাম শ্রী রামচন্দ্র। ঠিক আছে, আমি চললাম বন্ধু। কাঠ নিয়ে গেলে রান্না করবে মা। এই কাঠের বোঝা মাথায় নিয়ে ছুটতে ছুটতে আসছে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাঘব। कृष्ण केशव कृष्ण केशव कृष्ण केशव ताहि राम राघव राम राघव राम राघव रक्षमा। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব। গুহক, এত দেরি কেন?
ও মা এগুয়া তোর গা দিয়ে কেমন একটা গন্ধ উঠছে। ওমা বলছি শোনো না, কি বনের মধ্যে একজন জল খাবার জন্য কাঁদছিল, তাকে চোখ থেকে কচু পাতায় করে জল বার করে খাইয়ে দিয়েছে। তখন সেই লোকটা না আমাকে জড়িয়ে ধরেছিল, তার গায়ে এই রকম গন্ধ ছিল, ওই গন্ধটা আমার গায়ে চলে এসছে। সবরী মায়ের মাথা গেল ঘুরে। কেন? সবরী মা হচ্ছে মতঙ্গ মুনির শিষ্য, যাদের আরাধ্য ভগবান হচ্ছে শ্রীরামচন্দ্র। গুহক সত্যি করে বল না বাবা, তোকে কে জড়িয়ে ধরেছিল? ও মা আমি তো তাকে চিনি নে। সবরী মা মনে মনে ভাবছে, মৃগমদ কস্তুরীর গন্ধ, এ তো ভগবানের অঙ্গ ছাড়া কারো অঙ্গে হয় না। ও গুহক রে, তুই কাকে জল খাওয়ালি? তুই কাকে জল খাওয়ালি? ভালো করে বল না বাবরে, কাকে জল খাওয়ালি? ভালো করে বল না বাবা, কাকে জল খাওয়ালি? গুহক বলে, মা গো আমি তাকে চিনি না। নাম বলেনে, নামটা বলেছিল মা, ভুলে গেছি। কি যেন নাম? ও চন্দ্র, চন্দ্র। গুহক যেই না বলেছে রামচন্দ্র, সবরী মায়ের মাথা গেল ঘুরে। কেন? কি বলছিস গুহক? হ্যাঁ মা, সে আমার সঙ্গে বন্ধুত্ব করেছে। যেই বলেছে, সবরী মা গুহকের হাত দুটো ধরে বলছে, ও গুহক একটা কাজ করতে পারবি? কি মা? তোর বন্ধুকে একবার আমাদের বাড়ি আনবি? তুমি বললে আমি আনতে পারবো, কিন্তু তুমি বললে আমি আনতে পারবো, কিন্তু দু চারটে মিথ্যে কথা বলতে হবে। শোন, মায়ের জন্য মিথ্যে বলবি, কিন্তু যখন মিথ্যে বলবি কান ধরে বলবি। কেন মা? কানে তো গুরুদেব আছে, গুরুদেবের কাছে ক্ষমা চেয়ে নিবি। মা শিখিয়ে দিচ্ছে, গুরুদেবের কাছে ক্ষমা চেয়ে নিবি কান ধরে। পরের দিন গুহক খেলতে গেছে, বনের বন্ধুদের সবাইকে পাঠি দিয়ে বসে আছে। সন্ধে নেমে আসছে, রামচন্দ্র এইবার ওই পথ দিয়ে আসবে। গুহক বসে বসে গাছের তলায় গান গাইছে। বলি গানটা দু লাইন আপনাদের শোনাবো, তবে এটাই আমার জীবনে আমার মায়ের কাছ থেকে শেষ গান শেখা। কারণ সবাই ইউটিউব যারা আমার দেখেন নিশ্চয়ই দেখেছিলেন, মা চলে গেছে, নেড়া হয়েছিলাম আমি। মায়ের কাছে এই শেষ গান শেখা আমার জীবনে। গানটা আপনাদের দু লাইন অন্তত শোনাই। লুকিয়ে তোমার রাখবো ঠাকুর আমার হিয়া মাঝে। লুকিয়ে তোমার রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। হঠাৎ একদিন রাতে গান থেকে ফিরেছি, রাত্রি তখন প্রায় 1:30 2টো। বলছে বাবা একটা গান মনে পড়েছে, একটু শুনে লিখে নে দেখিনি। এই শেষ গান আমাকে শেখানো আমার মায়ের। আমি মনে মনে তোমার পূজা, আমি মনে মনে তোমার পূজা করব সকাল সাজে। আমার হিয়া মাঝে লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। নাই
যদি দেবদাসীরা তোমার মাথায় চামর ঢুলা নাই বা যদি দেবদাসীরা তোমার মাথায় চামর ঢোলা ক্ষতি কি তাই শঙ্খ ঘণ্টা নাই বা যদি বাজে আমার মাঝে লুকিয়ে তোমার রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে লুকিয়ে তোমার রাখবো ঠাকুর আমার আর মাঝে। ও গুহা, এত রাত হয়ে আসছে তুই বসে আছিস? ও ঠাকুর বন্ধু, এই পায়ে লেগে গেছে, যেতে পারছি না। কানে হাত, মা বলে দিয়েছে কান ধরে বলবো। পায়ে লেগেছে, যেতে পারছি না। রামচন্দ্র বলে তাহলে তোকে আমি কাঁধে করে পৌঁছে দেবো। গুহক বলে তাহলে তো ভালোই হয়, কাঁধে করে তুমি যখনই দিতে যাবে মাকে ডেকে তোমায় দেখিয়ে দেবো। আর ভগবান মনে মনে ভাবছে আমারও ভালোই হয়। কেন? মনে মনে বলছে গুহক রে, তুই সেদিনে আমার তোর চোখের জল খাইয়েছিলি, আজকে যদি ছলে বলে কলে কৌশলে তোকে একবার কাঁধে তুলতে পারি, ও গুহক নয়ন জলে চরণ ধোয়াইয়ে দেব। আমি নয়ন নয়ন জলে চরণ ধোয়াইয়ে দেব। গুহক রে সেদিনের ঋণ শোধ করিব আমি নয়ন নয়ন জলে চরণ ধোয়াইব। তোর সেদিনের ঋণ শোধ করিব। ওঠ ওঠ তাড়াতাড়ি ওঠ, আর দেরি করা যাবে না, সব বাড়ি যাওয়ার ছটফট হয়ে গেছে। ওঠ তাড়াতাড়ি। কাঁধে বসেছে, দুই হাত দিয়ে ভগবান ভক্তের চরণ দুটো ধরেছে। খানিকটা গিয়ে গুহক বলছে ঠাকুর আমাকে নামিয়ে দাও। কেন? তোমার চোখের জল আমার পায়ে পড়ছে, তুমি আমায় বইতে পারছো না, আমি তো ভারী। ভগবান বলছে গুহক সেই জন্যে কাঁদিনি, তাহলে কাঁদছো কেন? সেদিনের চোখের জলে ঋণ শোধ করার জন্য ভগবান কাঁদছে, এটা কিন্তু বললেন না। কি বলছে শুনুন রামচন্দ্র। ও গুহক রে, কাঁদছি কেন জানিস? যেদিন ভিগুমুনি আমার বুকে লাথি মেরেছিল, সেদিন ভিগুমুনির চরণ দুটো বুকে চেপে ধরে বলেছিলাম ভিগুমুনি গো তুমি আমায় আশীর্বাদ করো, আশীর্বাদ করো। শুধু এক জন্মে নয়, যেন প্রতি জন্মে একবার করে ভক্তের চরণটা বুকে ধরতে পারি। ও গুহক রে, আজকে তোর চরণ দুটো বুকে ধরে কি মনে হলো জানিস? আমার অঙ্গ শীতল হয়ে গেল, গেল ভক্ত চরণ পরশ পেয়ে অঙ্গ শীতল হয়ে গেল। ভক্ত চরণ পরশ পেয়ে বলি সেদিনের আশা পূরণ হলো, ভক্ত চরণ পরশ পেয়ে সেদিনের আশা পূরণ হলো। ভক্ত চরণ পরশ পেয়ে অঙ্গ শীতল হয়ে গেল। কিরে, আর কতটা এসে গেছি। মা, ও মা, অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গল ধ্বনি, অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গল ধ্বনি। আর তাহে সেহের সহিতে, আর তাহে শ্রেহের
সবরীর কর্ণে আসি প্রবেশিল সুধা রাশি, চমকিত রহে হিয়া ধরে। ও গুহা কোথায় উঠেছিস, নেমে আয়। গুহা ঝাঁপ দিয়ে নামলো। ওমা এই আমার সেই বন্ধু। সবরীমা করজোড় করে বললে, প্রভু যদি কৃপা করে আমার গৃহে এলে একবার ভেতরে চলো, তোমার চরণ দুটো ধুইয়ে দিই। একটুখানি কিছু মুখে না দিয়ে চলে গেলে তো অকল্যাণ হবে। অতিথি বাড়িতে এসে যদি কিছু মুখে না দিয়ে চলে যায় আপনার অমঙ্গল হবেই হবে। শাস্ত্রে বলা আছে, অতিথি বৈমুখ হলে পুণ্য যায় রসাতলে, তারে ভেব দেব নারায়ণ। চলো প্রভু। কি হলো, ভয় পাচ্ছ? শোনো প্রভু, জাতিতে চণ্ডাল মোড়া, তোমায় অন্ন নাহি দেব, অন্ন নাহি দেব। পাকা মিষ্টি ফল আছে, একটা ভোজন করাইব, একটা ভোজন করাইব। ভগবান বললে হবে না মা। কেন হবে না? পিতার আদেশ। যখন আমি বনে আসছিলাম, পিতা দশরথ আদেশ করেছিল, রাম বাবা কারো ঘরে না যাইবা, কিছু না খাইবা, কিছু না খাইবা। 14 বছর বনে বনে ভ্রমণ করিবা, ভ্রমণ করিবা। অতএব কিচ্ছু খাবো না মা। তবে তোমার যখন এত ইচ্ছা ফল খাওয়াবে, আগত দাপর যুগে আমি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হব, তুমি ফল বেচতে আসবে। কথা দিলাম মা, সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো। মাগো তোমায় কথা দিলাম, সেদিন ফল চেয়ে খাবো। মাগো তোমায় কথা দিলাম, সেদিন ফল চেয়ে খাবো। এইবার দাপর যুগ, দুজন জন্ম নিলেন যমদা নগর, মথুরা থেকে 5 কোষ দূরে। 5 কোষ মানে 15 কিলোমিটার মথুরা থেকে। কিরাত কিরিতানি মানে বেদ আর বেধিনী। বেদ অভিশপ্ত হয়ে গেল। হঠাৎ 3 দিনের মধ্যে বেদ অন্ধ হয়ে গেল, একটি পাখি মারার দোষে। তঞ্চু আর তঞ্চি ভোরবেলা দুজনে মিলিত হয়েছিল। পুরুষ পাখিটাকে মারার জন্য স্ত্রী পাখি অভিশাপ দিয়েছিল, 3 দিনের মধ্যে বেদ 2 অন্ধ হবে। বেদ অন্ধ হয়ে গেল। বেধিনী মথুরার বাগান থেকে ফল পাড়ে, যমুনা পার হয়ে বৃন্দাবনে বেচতে যায়। বিক্রি করে যে পয়সাটা পায় সংসার চালায়। চলুন ফল কটা বেচে দিলেই চল। তোরা কে ফল নিবি রে, তোরা কে ফল নিবি রে, এলাম ফল বিকিতে। তোরা কে ফল নিবি রে, এলাম ফল বেচিতে। তোরা কে ফল নিবি রে, এলাম ফল দেখিতে। আমারি ফল, আমারি ফল, আমারি ফল একবার খেলে অমর হবে সে। ফল নিবি রে, এলাম ফল দেখিতে। তোরা কে ফল নিবি রে, এলাম ফল দেখিতে। ফল লেহো, ফল লেহো, ডাকে পুনো পুনো সে হো। ফল লেহো, ফল লেহো, ডাকে পুনো পুনো সে হো। ফল লেহো, ফল লেহো, ডাকে পুনো পুনো সে হো। ফল লেহো, ফল লেহো, ডাকে পুনো পুনো সে হো। আমারি ভোল, আমারি ভোল, আমারি ভোল একবার খেলে অমর হবে সে। ফল নেবে গো, এলাম ফল দেখিতে। তোরা কে ফল নিবি গো, এলাম ফল দেখিতে।
শুনি ব্রজ শিশুরায় ফল কিনি কিনি খায় 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 দেখে কৃষ্ণ মনের হরিষে দেখে কৃষ্ণ মনের হরিষে গো দেখে কৃষ্ণ মনের হরিষে দেখে কৃষ্ণ মনের হরিষে গো তোরাকে ফল নিবি রে এলাম ফল বেচিতে রাতে ফল নিবি গো এলাম ফল বেকিতে ফল নিবি রে এলাম ফল বেচিতে গুটি গুটি রাঙাবাই ছুটি হরি চলি যা গুটি গুটি ডাঙা পায় ছুটি হরি চলি যা হাতে পাতে ফল ঘাড়ির কাছে হাত পাতে ফল ঘাড়ির কাছে গো এই তোকে যে ফল দেবো তোর নাম কি? তোর নাম কি? ও মোর সোনার চাঁদ কি তোর মায়ের নাম বল ও মোর সোনার চাঁদ কি তোর মায়ের নাম বল বল বহু জন্মের পুণ্য করি কে পুজিল হর গৌরী রে পেল তারা তোর মতো এমন পুত্র ও মোর সোনার চাঁদ কি তোর মায়ের নাম বল বল এই যে একটা ফল দেবে, মায়ের নাম বল, বাবার নাম বল, গোষ্ঠীর নাম বল। আমি কি তোমার থেকে এমনি ফল চাইছি নাকি? তুমি কি ভেবেছো আমি তোমার থেকে ফুকুটিয়ায় ফল নেবো? না না, ওটা হচ্ছে না। ভগবান ছুটে গেলেন উঠোনে। উঠোনে কি মেলা ছিল? কি মেলা ছিল মা? শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এক অঞ্জলি। শুনি কৃষ্ণ কৌতূহলী দান লইয়া এক অঞ্জলি শুনি কৃষ্ণ কৌতূহলী দান লইয়া এক অঞ্জলি হইতে পড়িতে পড়িতে তার কর হইতে পড়িতে পড়িতে কার হইতে পড়িতে 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 গো কর হইতে পড়িতে 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 গো শেষ তত্ত্বটা বলে রাখি। আর একটা তত্ত্ব, শেষ তত্ত্ব। ওই ধানগুলো হাত থেকে পড়ছে আর ধানের ওপর পাটা পড়ছে, কি হচ্ছে? সব চিপে যাচ্ছে তো। ধানগুলো চিপে যাচ্ছে, চিপে 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 চিপিটা। কি বুঝলে না? কি বুঝলে? চিপিটক মানে ছিঁড়ে ছিঁড়ে। ও যারা ভিডিও দেখে তারা টুক করে বলে দেবে। ধানগুলো পড়ছে আর পায়ে চিপা খেকে চিপিটক মানে ছিঁড়ে সৃষ্টি হচ্ছে। গোবিন্দ যখন চলে যাচ্ছে তারা বললে, প্রভু তুমি তো চলে যাচ্ছ, আমাদের কি হবে? বলে, কলিযুগে তোদের কৃপা করব। যেই না বলা তখন বসুন্ধরা বলছে, প্রভু তুমি পায়ের চাপটা দিয়েছো, ওকে সহ্য করেছি, কিন্তু আমি নিচে ছিলাম, তাহলে ওকে যদি দাও আমাকেও দিতে হবে। বলে, চিন্তা নেই, তুই জন্ম নিবি কুমোরের ঘরে মাটির মালসা হয়ে, তুই যাবি চিড়ে হয়ে, দুইয়ের আশা পূরণ করব, দুয়ের আশা পূরণ করব, কলিযুগে গৌর হব, দুইয়ের আশা পূরণ করব, কলিযুগে গৌর হব, দিন মাটির মালসায় ছিড়ে খাবো, গৌর হব, আশা পূরণ করব। ওমা পড়তে পড়তে হাতে আর 6টা ধান বেঁচেছে।
অবশেষে ছটি ছিল ফলহারিণীর ঝাঁকায় দিল। অবশেষে ছটি ছিল ফলহারিণীর ঝাঁকায় দিল। অবশেষে ছটি ছিল ফলহারিণীর ঝাঁকায় দিল। আচ্ছা 5টা বাজলো না, 7টা বাজলো না, 6টাই বাজলো কেন? বীর করে ভগবান বলছে 6টা ধান কেন দিলাম জানো? তোমার 6টার ছুটি ঘটবে। 6টার ছুটি ঘটবে। 6টা বোঝেন? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। তোমার 6টার ছুটি ঘটবে। 6টার ছুটি ঘটবে। তবেই তুমি আমায় পাবে। 6টার ছুটি ঘটবে। তবেই তুমি আমায় পাবে। কামে কামনা দূরে যাবে। তবেই তুমি আমায় পাবে। কামনা দূরে যাবে। তুমি আমায় পাবে। কামনা দূরে যাবে। তবে তুমি আমায় পাবে। কামনা দূরে যাবে। তবে তুমি আমায় পাবে। 6টার ছুটি ঘটবে। এই কোন ফলটা দেবো? যেটা ইচ্ছা দাও। ফল লইয়া ঋষিকেশ চলিলা ভাবে রাবেশ। ভগবান নিয়ে চললো ফল বালি, মনে মনে ভাবলো 5টা ফল আছে, পাশের পাড়ায় বেচে দিচ্ছে। একটা দিয়েছি আর 4টে, এই 4টে সামনের পাড়াটায় বেচে দিয়ে বাড়ি। ও ফল নেবে নাকি গো? ফল চাই ফল। ও তো ঝাঁকাটা মাথায় নিয়ে 1 পা 2 পা 3 পা আর বইতে পারছে না। তাহলে কি হনুমান পড়লো নাকি ঝাঁকা? নামিয়ে দেখে বিস্ময়ে হলেন হতবাক। কি দেখে? ফলের ঝাঁকা হইল। ফলের ঝাঁকা হইল। রত্নে পূরিত। ফলের ঝাঁকা হইল। রতনে পূরিত। ফলহারিণী বিস্ময় চিত। ফলহারিণী বিস্ময় জিত। আপনায় আপনে করয়ে খেয়ে। আপনায় আপনি কদয়ে খেয়ে। দূরেতে রহল নীরবে। দূরেতে রহল নীরবে। এই খোকা দাঁড়া। ভগবান বলছে এখনো ফলটা কামড়াইনি, ফেরত নেবে? ফেরত নেব না। তোমাকে ফল দিয়েছিলাম, 6টা ধান দিয়েছিলে, এগুলো তো আমি চাইনি। সোনা দানা মণিমাণিক্য এগুলো আমার কি হবে? ও ফলবালি, দুঃখ করো না। তোমার স্বামী নর্মদা নদীর তীরে দানব্রত যজ্ঞ করেছিল সত্যযুগে। বৈষ্ণব চরণে অপরাধ করেছিল, তাই সেদিন যা যা দান করেছিল আজকে তাকিয়ে দেখো একে একে সব ফিরাইয়ে দিলাম। একে একে সব ফিরাই দিলাম। কারো দান গ্রহণ করি না, একে একে সব ফিরাইয়ে দিলাম। আমি কারো দান গ্রহণ করি না, একে একে সব ফিরাই দিলাম। ফলবালি খুব চতুর। সঙ্গে সঙ্গে ওই সোনা দানা মণিমাণিক্য ঝাঁকাটা তুলে শ্রী যমুনার জলে ফেলে দিল। প্রয়োজন নাই, এসব আমার দরকার নেই। সোনা দানা মানিককে কিবা প্রয়োজন? কিবা প্রয়োজন? কৃপা করে দাও প্রভু তোমারও যুগল চরণ। তোমারও যুগল চরণ। কি করবে? ভক্তের কাছে ভগবান ধরা পড়ে গেলেন। আর যেই ধরা পড়ে গেলেন তবে তারে দেখাইলা আপন স্বরূপ। তবে তারে দেখাইলা আপন স্বরূপ। তবে তারে দেখাইলা আপন চরণ।